ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো নিয়ে এসেছি সকাল সকাল আপনাদের জন্য বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট, যে আপডেটগুলি আপনাদের আজকে সারা দিনের মনটা ভালো করে দেওয়ার মতো আপডেট রয়েছে। প্রথমত তার মধ্যে কিছু আবার নেগেটিভ নিউজও রয়েছে, যেমন ধরুন কলেজ ইউনিভার্সিটির ফি মুকুব নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট উঠে এসেছে। বিভিন্ন কলেজের অধ্যক্ষদের পক্ষ থেকে উঠে এসেছে কিছু নেগেটিভ বক্তব্য, কেননা এই সমস্যাটা কিন্তু তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এরপর বলতে চলেছি কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস রিওপেনিং নিয়ে একটি আপডেট রয়েছে। তো চলুন আপডেটগুলি একের পর এক দেখে নিই। ভিডিওটি পুরো দেখুন এবং যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ক্যাম্পাস খোলার ব্যাপারে আরও এক ধাপ এগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রস্তুতি শুরু হলো কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর কর্মসমিতির বৈঠকে উপাচার্য প্রস্তাব মেনে ক্যাম্পাস খোলার বিষয়টি খতিয়ে দেখতে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য জানিয়েছেন এই কমিটি দ্রুত বৈঠকে বসবে, ক্যাম্পাস খোলার আগে সব দিক খতিয়ে দেখবে। ঠিক যেমনটা বলা হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যের পর, যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের আগে সেখানে পর্যাপ্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেওয়া হবে। তার কলকাতা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে নিজেদের সম্পূর্ণ প্রস্তুত রাখছে, যাতে ক্যাম্পাস খোলার বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায়। এর জন্য পড়ুয়াদের টিকাকরণ নিয়েও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুরসভার আলোচনা হয়েছে। অর্থাৎ সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হলো ক্যাম্পাস রিওপেনিংয়ের আগে পড়ুয়াদের 100% টিকাকরণ কমপ্লিট করানো, না হলে উইদাউট ভ্যাকসিনেশন কাউকেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে নিয়ে আসা উচিত নয়। যাদবপুরের যে কমিটিতে কর্মসমিতি শিলমোহর দিয়েছে তাতে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের প্রতিনিধি। উপাচার্য বলেন ছাত্র শিক্ষক সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিনিধিদের রেখেই কমিটি তৈরি হচ্ছে, তারাই বিষয়টি খতিয়ে দেখবেন। এরপর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটাও বলা হয়েছে যে সব কিছু অনুকূলে থাকলে পুজোর পরেই রিওপেনিং করানো হবে। তো সমীক্ষা চালানো হবে, হোস্টেলের পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং মূলত কতজন পড়ুয়া আসতে পারবেন সেটাও কিন্তু দেখা হবে। এবং হোস্টেলের পরিস্থিতি, ক্যান্টিন, শৌচালয় পুরোটা কিন্তু বলা হচ্ছে। এবং যিনি রেজিস্ট্রার স্যার রয়েছেন দেবাশিস দাস কি বলছেন, শিক্ষক আধিকারিক ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, ছাত্রদেরও এই প্রক্রিয়া আনা হবে, বিশেষ জোর দেওয়া হবে সেকেন্ড ডোজের ওপর। আমাদের সঙ্গে পুরসভার কথা হচ্ছে ক্যাম্পাস খোলার দিনক্ষণ ঘোষণা হলেই ক্যাম্প শুরু করা হবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী স্যার কি বলছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি এ নিয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা করা হবে। অর্থাৎ রবীন্দ্রভারতী এখনও বৈঠক করেনি। পুজোর পর থেকে লক্ষ্মী পুজোর মধ্যে করোনা পরিস্থিতি কেমন থাকে তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রেসিডেন্সি কি করবে, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে কর্তৃপক্ষের ভূমিকায় পড়ুয়ারা ক্ষুব্ধ। প্রেসিডেন্সির ছাত্র দেবনীল পাল বলছেন কর্তৃপক্ষের কোনো গা নেই, ওদের কথায় ভরসা পাচ্ছি না। বহুদিন ধরেই গবেষক ও ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কথা বলছি, কিন্তু প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নির্বিকার। অর্থাৎ যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি অলমোস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কর্মসমিতির বৈঠক হয়ে গেছে এবং ধীরে ধীরে সেখান থেকে ইমপ্রুভমেন্টের দিকে যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো যে পরিস্থিতি কেমন থাকে সেটাই কিন্তু দেখার। এর পরবর্তী আপডেটটি হলো কলেজ ফিজ, অর্থাৎ কলেজের সম্পূর্ণ ফি মুকুবের পথে নানা বাধা। তো গতদিন এটা নিয়ে একটা বিরাট জলঘোলা হয়েছিল যে কাদের ফি মুকুব হচ্ছে কাদের হচ্ছে না। তো এই নিয়ে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, আজকে এটা নিয়ে আপনাদেরকে বলতে চলেছি। করোনা পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফি মুকুব নিয়ে বারবার উঠেছে দাবি। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বিটেক ও আইন এবং হোম সায়েন্সের যে সমস্ত স্নাতকোত্তরের পাঠ্যক্রম ও সরকারি বিশ্ববিদ্যালয় সরাসরি চালায় তারও ফি মুকুব করা হয়েছে। তবে ছাত্র সংগঠনগুলির দাবি কলেজগুলিকেও ফি মুকুব করতে হবে। ইতিমধ্যে সে বিষয়ে কিছু কলেজ কর্তৃপক্ষ ছোটোখাটো পদক্ষেপ করলেও ফি সম্পূর্ণভাবে মুকুব করা সম্ভব নয় বলেই মত অধ্যক্ষ মহলের। মাস কয়েক আগে শিক্ষামন্ত্রী উপাচার্যদের প্রথম বৈঠকে ব্রাত্য বসু জানিয়েছিলেন অতিমারি পরিস্থিতিতে উপাচার্যরা যেন ফি কমানোর বিষয়টি বিবেচনা করেন এবং এখানে ছাত্র সংগঠনদেরও একটা ভূমিকা রয়েছে। কিন্তু কলেজের অধ্যক্ষদের বক্তব্য তাদের হাত পা বাঁধা, সম্পূর্ণ ফি মুকুবের জায়গায় তারা দাঁড়িয়ে নেই। কেন দাঁড়িয়ে নেই? ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়াদের যেটা লাইব্রেরি ফি, এনএসএস, এনসিসি এবং কালচারাল ফি নেওয়া হবে না। সেখানকার অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় স্যার সোমবার জানাচ্ছেন এ ব্যাপারে ফি মুকুব করা সম্ভব হচ্ছে না। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি স্যার জানাচ্ছেন তাদের কলেজে প্রায় 300 জন পড়ুয়া ফি দিতে পারছেন না বলে আবেদন করেছিলেন, তাদের ফি মুকুব করা হয়েছে। তিনি জানালেন রাজ্য সরকার কলেজের স্থায়ী ও শিক্ষক কর্মীদের বেতন দেন, কিন্তু এর বাইরে বাকি সব খরচ কলেজগুলিকে চালাতে হয়। তার শিক্ষা প্রতিষ্ঠানে 30 জন ক্যাজুয়াল শিক্ষাকর্মী রয়েছেন যাদের বেতন দিতে হয় কলেজকেই। এর সঙ্গে পড়ুয়াদের ফি বাবদ
প্রাপ্ত অর্থের অর্ধেক রাজ্য সরকারকে দেওয়াটাই নিয়ম, বাকি অর্থ দিয়েই সব খরচ চালাতে হয় কলেজ কর্তৃপক্ষকে। পূর্ণচন্দ্র বাবু বলেন, সরকার যদি ফির অর্ধেক না নেয় তাহলে আমরা পড়ুয়াদের অনেকটাই ফি কমাতে পারি। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর স্যার জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে সব অনলাইনে হওয়ায় গত বছর থেকে ল্যাবরেটরি ফি বাবদ অর্থ নিচ্ছেন না তারা, কিন্তু অন্যান্য খরচের পাশাপাশি শতাব্দী প্রাচীন ওই কলেজের বা কলেজ ভবনের রক্ষণাবেক্ষণের রীতিমতো ব্যয় সাপেক্ষ, তাই এই পরিস্থিতি ফি সম্পূর্ণ মুকুব করা অসম্ভব বলেই জানাচ্ছেন তিনি। অতিমারির সময় ল্যাবরেটরি ফি নেওয়া হচ্ছে না বলে জানাচ্ছেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ সরঙ্গী স্যারও। মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানাচ্ছেন, গত বছর থেকে পড়ুয়াদের টিউশন ফি মুকুব করছেন তারা, কিন্তু অন্যান্য খরচের পাশাপাশি 24 জন ক্যাজুয়াল কর্মীরও বেতন দিতে হয় কলেজকেই, তাই ফি পুরো মুকুব করা সম্ভব নয়। সুতরাং এখান থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টি জেনে নিলেন যে কোন কোন ডিপার্টমেন্টে ফি মুকুব হচ্ছে। প্রথমত আপনাদের লাইব্রেরি ফি, আপনাদের এনসিসি ফি, আপনাদের এনএসএস ফি এবং কালচারাল ফি ছাড়া বাদবাকি ফিসগুলো কিন্তু সবই নেওয়া হচ্ছে। সুতরাং আপডেটটি এই পর্যন্ত রইল। এরপর সারাদিনে আরও অনেক আপডেট আসতে চলেছে, পিজি অ্যাডমিশন রিলেটেড একাধিক আপডেট আসতে চলেছে। নোটিফিকেশান হয়তো যাবে না, কিন্তু আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটি একটু সার্চ করে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।